নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ খাসির মাংস বা মাটনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রান্না করতে শেষে আমি একটা মশলা ব্যবহার করেছি, যাতে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে স্পেশাল মশলায় খাসির মাংসের ঝোল বা মাটন কারি রেসিপি শুরু করছি। রান্নাটা করতে এখানে আমি 600 গ্রাম খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার আর খানিকটা লবণ মাখিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছি। ভিনিগারের বদলে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন। এভাবে মেখে রেখে পরে রান্না করলে খাসির মাংসে একটা গন্ধ থাকে, সেটা লাগে না। 15 মিনিট বাদে মাংসটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটা। তার সাথে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আরও হাফ চা চামচ রসুন বাটা দিলাম, তার মানে মোট 1.5 চা চামচ রসুন বাটা দিলাম। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে বাটা দিলাম 1 চা চামচ। তার সাথে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আর দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে বাটা দিলাম 1 চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ। এটা কিন্তু রঙের জন্য দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটাও এখানে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ, আর 3 চা চামচ টক দই দিয়েছি। টক দইয়ের বদলে আপনারা টমেটো বাটাও দিতে পারেন। এখানে কিন্তু আমি আর টমেটো ব্যবহার করিনি, অথবা টক দই টমেটো বাটা দুটো একসাথেও ব্যবহার করতে পারেন। তারপরে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাংসটাকে ম্যারিনেট করতে হবে, যাতে সমস্ত মাংসের টুকরোর গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। হাতে সময় কম থাকলে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আর যদি কেউ সারা রাত রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। ম্যারিনেট করে পাত্রটাকে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 6 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম হলে এখানে আমি খাসির মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আপনারা আলু ছাড়াও করতে পারেন। আলুগুলো আমি আগেই অল্প নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদের জন্য নয়, চিনিটা দিলে মাংসের রঙটা একটু ভালো হয়। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে ফোড়নে দিয়েছি 4টে ফাটানো ছোট এলাচ, একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, কিছুটা জয়িত্রী ফুল আর কয়েকটা দারচিনির টুকরো, আর 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। এবার এই ফোড়নটা আমি কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবারে পেঁয়াজ, রসুন, আদাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুনটা যখন কষানো হয়ে গেছে তখন যে ম্যারিনেটেড মাটনটা ছিল সেইটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালোভাবে কষানো হবে তার স্বাদ তত ভালো হবে। মাংসটা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর আবার ঢাকনা খুলে আবার আমি মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। এভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকা চাপা দিয়ে মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এবার যখন ভালোভাবে কষানো হয়ে গেছে
তখন যে আলুর টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবার আলুটাকেও মাংসের মশলার সাথে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এটাকে সেদ্ধ করার জন্য গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়েছি। তার মধ্যে আমি মাংসটাকে নিয়ে নিচ্ছি। আমি প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারেন, কিন্তু কড়াইতে সেদ্ধ করতে গেলে সময়টা একটু বেশি লাগে। মাংসটা সম্পূর্ণটাই আমার প্রেশার কুকারে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যে কড়াইতে আমি মাংসটা কষিয়েছি সেই কড়াইটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে মাংস যতটা আছে আমি তার একটু কম জল দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। আমি একটু ঝোল রাখবো বলে জলটা এই পরিমাণে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। মাংসটা সেদ্ধ হতে হতে আমি স্পেশাল মশলাটা কী দিয়ে করেছি এটা বলে দিচ্ছি। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, কিছুটা জয়িত্রী, কয়েকটা গোলমরিচ, একটা স্টার ফুল বা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, 4-5টা ছোটো এলাচ আর কয়েক টুকরো দারচিনি। এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই ব্যবহার করব। আর এই জায়ফল থেকে কিছুটা জায়ফলের গুঁড়ো আমি ব্যবহার করব। 3টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার প্রেশারটাকে পুরো রিলিজ হতে দেব, তারপর কুকারের ঢাকনাটা খুলব। ভেতরে প্রেশারটা যখন চলে গেছে তখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কি না। মাংস ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব। আর যে মশলাটা তৈরি করেছি সেটাও এখন আমি ব্যবহার করব। এবার যে জায়ফলের টুকরোটা রেখেছিলাম সেটা গ্রেটারে ঘষে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো হয়। এটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেখান থেকে 1.5 চা চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার ফলে মাংসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যেহেতু এর মধ্যে গরম মশলা দেওয়া ছিল সেই কারণে আমি আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দিলাম না। তারপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বিশেষ মশলায় তৈরি খাসির মাংসের ঝোল বা মাটন কারি। সামনেই পয়লা বৈশাখ আসছে, আপনারা এইভাবে এই রেসিপিটা ওই দিন ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।